কলকাতা। ব্যস্ততা, মধ্যবিত্তের এদিক সেদিক ব্যস্ততায় ছুটে ফেরা। এদেরই মাঝে একজন পরেশবাবু, মধ্যবিত্ত মধ্যবয়স্ক লোক, পৈতৃক বাড়িতে থাকেন, ওকালতি করেন। রোজগার বেশি নয়, কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ হয়। নিত্যদিন আর সকলের মতো কর্মক্ষেত্রে ছুটে ফেরা। বাড়ি ফিরে আর পারি না। কই গো গিন্নি, একটু জল দাও দেখি। এই নাও, ধরো। কি হলো আবার? মুখটা হাড়ির মতো করে আছো কেন? থাকবো না? এত বছর ঘর করছি তোমার সাথে, বলি কোন স্বাদটা আমার মেটাতে পেরেছো তুমি? নিত্যদিন শুধু সকাল থেকে রাত পর্যন্ত তোমার হেসেল ঠেলা আর তোমাদের ফাই ফরমাস খাটা। আরে বাবা, কি হয়েছে বলবে তো? ওই ওই ও বাড়ির গিরিন ঠাকুরপো তার গিন্নিকে কেমন সুন্দর একখানা হার গড়িয়ে দেছে, আর আমার কপালে একখানা সুতোও জোটেনি। আজ এই 30 বছর ঘর করছি। ওই আবার শুরু হলো। কত দিনের স্বাদ আমার একখানা সাত নড়ে হার গলায় পরব। আরে বাবা, আমারও কি স্বাদ করে না গিন্নি? বাপ ঠাকুরদার এই ভাঙা ভিটে ছেড়ে একখানা প্রাসাদের মতো বাড়িতে থাকি, ডজন খানেক চাকর বাকর, একটা মস্ত গাড়িতে চেপে রোজ বিকেলে একটু ওই ভিক্টোরিয়ায় হাওয়া খাবো, তারপর বাড়ি ফিরে গরম গরম লুচি আর বেগুন ভাজা। তা তো আর কপালে জুটলো না, জুটলো শুধুই শুকনো মুড়ি আর বাদাম ভাজা। বাবু, এই আপনার মুড়ি। ওই এসে গেছে। বলো যা, ছেঁড়া কাতায় শোয়া আর লাখ টাকার স্বপ্ন দেখা। বুড়ো বয়সে ভীমরতি। লাখ টাকা? একের পিঠে 2 শূন্য তো 100 হয়। আর কটা শূন্য দিলে লাখ হয় বলো না মা? আমি জানি না, কোনোদিন চোখেই দেখিনি বাবা। জানবো কি করে? ওই যে বাবা আছে, বাবাকে জিজ্ঞেস কর তোর বাবার টাকার গোদাম আছে কি না। গোদামে তো চাল থাকে, ডাল থাকে, টাকাও থাকে। ও বাবা, বাবা বলো না বাবা, গোদামে টাকাও থাকে? উফ, কি জ্বালায় পড়লু, আর পারি নে। বড় দেরি হয়ে গেল, বাসটা মিস করলে আর দেখতে হবে না। উফ, আর বাড়ি ফেরা, সারাটা দিন খেটে বাড়ি ফেরা আর গিন্নির খিটখিট খিটখিট শোনা। জীবনটা একেবারে ভাজা ভাজা করে ফেললো। কবে যে মুক্তি পাবো সে জানে। হে জগদীশ্বর! আরে বেশ দেখতে তো পাথরটা। নিয়ে যাই, বাড়ি গিয়ে খোকাকে দেব, ও গুলি খেলবে। ওই গো গিন্নি, কোথায় গেলে আবার? হরিয়া, এই হরিয়া, কোথায় যে থাকে সব? ওফ, চাবিটা যে কোথায় যায়। এই যে চাবিটা এমন হলদে হলো কি করে? এনের কাজ গিন্নির কাজ। আগের চাবিটা হারিয়েছে, তাই আমায় না জানিয়ে চাবিওয়ালাকে ডেকে এই পিতলের চাবিটা গড়িয়েছে। এতদিন নজরেই পড়েনি। যাই, কিছু খেয়ে নিয়ে একটু জিরিয়ে নিয়ে মোকদ্দমার কাগজপত্রগুলো নিয়ে আবার বসতে হবে। বাবু, এই আপনার মুড়ি। কোথায় থাকিস? ডাকলে সাড়া পাওয়া যায় না? নাক ডেকে ঘুমোচ্ছিলি নাকি? আগে বাজারে গিয়েছিলুম, মা পাঠালেন। মা পাঠালেন? তা তিনি কোথায়? কি রাজকার্য করছেন শুনি? আগে হেসেলে ডেকে দেবো। ঠিক আছে, থাক, আর ডাকতে হবে না। তুই আবার দাঁড়িয়ে কেন? যা, ভাগ। উঠি গে, মোকদ্দমার কাগজপত্রগুলো নিয়ে আবার বসতে হবে। বেশ জল জল করছে নুড়িটা। কি আশ্চর্য, পাথরটা ছুরি আর কাঁচিতে ঠেকা মাত্রই ছুরি আর কাঁচি হলদে হয়ে গেল যে। আচ্ছা, ওই কাচের দোয়ারটায় ঠেকাই তো, দেখি কি হয়। না, কিছুই তো হলো না। আচ্ছা, ওই শীষের কাগজ চাপায় ঠেকাই তো। এ কি, হলদে আর প্রায় ডবল ভারী হয়ে গেল। হরিয়া, হরিয়া! আগে বাবু। ওপর থেকে আমার ঘড়িটা নিয়ে আয় তো। আচ্ছা বাবু।
কি আশ্চর্য, এটা কি পাথর না অন্য কিছু? বাবু, এই আপনার ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, দে। তুই আবার দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দেখছিস কি? যা ভাগ। নিকেলের ঘড়ি, ঘড়িতে ঠেকাই তো, দেখি কি হয়। কি কি আশ্চর্য, ঘড়িটা যে হলুদ হয়ে গেল। তবে কি এ জেসে নুড়ি নয়? এ কি সেই দুর্লভ পরশ পাথর যা ছোঁয়ালে সব ধাতুই একেবারে সোনা হয়ে যায়? জয় মা কালী, জয় মা কালী। এত দয়া কেন মা? হরি হরি, তুমিই সত্য, তুমিই সত্য। এ কি লীলা খেলা খেলছো বাবা? আচ্ছা, স্বপ্ন দেখছি না তো? উফ, না, এ তো স্বপ্ন নয়। হৃদয় হৃদয় শান্ত হও। এখন যদি ফেল করো তবে এই দেবতার দান, কুবেরের ঐশ্বর্য ভোগ করবে কে? এক ভদ্রলোক লটারিতে 4 লাখ টাকা পেয়েছেন শুনে আহ্লাদে এমন লাফ মেরেছিলেন যে কড়িকাঠে লেগে তার মাথাটাই ফেটে গিয়েছিল। ওরে বাবা, সামলে সামলে, আমি আবার না লাফিয়ে উঠি। হঠাৎ জানাজানি হওয়া ভালো নয়। কোন শত্রু কি বাধা দেবে বলা যায় না। এখন শুধু গিন্নিকেই জানাবো, কিন্তু মেয়েদের পেটে কথা থাকে না। তবু যাই, গিন্নিকে গিয়েই বলি। সে কি, কি বলো? খবরদার গিন্নি, কেউ যেন জানতে না পারে। এ কি কি পাগলামি করছো? জানলা দরজা সব বন্ধ করছো কেন? আরে আরে, ঘটি বাটিগুলো সব জড়ো করলে যে। এই দেখো গিন্নি, এই সব কেমন এই সোনা হয়ে যাবে। এই সোনা সোনা, সব সোনা। আরে কি আশ্চর্য! জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা। ওগো, তুমি কিন্তু আমাকে একটা 7 নড়ি হার বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দেব দেব। আর 2 হাতে গোটা 6 চুড়িও দিতে হবে বলে দিলুম। নাকের একটা নথও গড়িয়ে দিও কিন্তু। আমি সারা গায়ে গয়না পরে পান চিবুতে চিবুতে এদিক সেদিক ঘুরে বেড়াবো। ধীরে গিন্নি, ধীরে। তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে। আগে কিছু সোনা বেচে টাকাটা ব্যাংকে রাখতে হবে। কোম্পানির কিছু কাগজপত্র কিনবো ভাবছি। ওসব তুমি বোঝোগে, একটু পাথরটা দাও তো আমায়। কেন, তুমি আবার কি করবে শুনি? দাও না একবার। এই নাও, ধরো। আমার রূপোর এই হারটা আর চুড়িগুলো এই বেলা পাথর ছুঁয়ে সোনা করে ফেলি। বাহ, কি অপূর্ব! রূপোর হারটা কেমন সোনা হয়ে গেল। এবার চুড়িগুলোতেও একটু পাথর ঠেকাই তো। আরে আরে, আমার আমার রূপোর চুড়িগুলো যে সোনার হয়ে গেল। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা, তোমার কি অসীম করুণা। জয় বাবা, জয় বাবা। কি ব্যাপার পরেশবাবু, ঘটি বাটি সব গিলটি করলেন বড়? রোজগার পাতি বেশ ভালোই হচ্ছে তবে, হ্যাঁ? কি বলেন? যাও যাও, বিরক্ত করো না। আরে আমি যাই করি না কেন, তাতে তোমাদের মাথা ব্যথা কিসের? পরেশবাবুটার বুঝি মাথাটাই খারাপ হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, নইলে কাজকর্ম ছেড়ে কেউ বাড়িতে বসে থাকে? বাবু, আপনার গাড়ি এসে গেছে। গরম গরম লুচি আর বেগুন ভাজা। আর ওই শুকনো মুড়ি নয়, এখন শুধু লুচি আর বেগুন ভাজা। যাই, খাওয়া দাওয়া করে এই বিকেলে গড়ের মাঠে একটু হাওয়া খেয়ে আসি। এই ড্রাইভার, রক্ষে রক্ষে, কত লোহা। যাই, একবার দরটা জেনে আসি। হ্যাঁ গো, তোমার লোহার দর কত? ও জঞ্জাল তুলে নিয়ে যান বাবু, তবে গাড়ি ভাড়াটা দিতে পারবো না। এই বেশ ভালো হলো, রোজ 10-20 মন করে নিয়ে যাব,
আর কারখানা এনে পাথর ছুঁয়ে 10-20 মণ করে সোনা তৈরি করব। হিসাবপত্রের জন্য একজন ম্যানেজার রাখতে হবে গিন্নি। কিন্তু আজকালকার বাজারে ভালো বিশ্বস্ত লোক পাওয়া বড় কঠিন। তুমি বরং কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। আগে স্যার, নাম পরিতোষ হেনরি বিশ্বাস, এমএসসি পাস, আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই স্যার। তবে আর কি, তুমি বরং বাবু আমার কারখানাতেই থেকো। মাসিক 150 টাকা মাইনে, আরে থাকা খাওয়ার ব্যবস্থা আমিই করে দেবো। ঠিক আছে স্যার। এই বেশ ভালো হলো, চাল চুলো নেই, থাকা খাওয়া মাইনে সবই যখন পাবো তবে আর চিন্তা কিসের। কাজের ফাঁকে দিনে দুপুরে চা গিলবো আর পায়ের ওপর পা তুলে গন্ডায় গন্ডায় সিগারেট ফুঁকবো। বেশ নিশ্চিন্তেই থাকা যাবে। দূর, আর এসব ভারী ভারী গয়না পড়তে পারিনি বাবু, সর্বাঙ্গে ব্যথা হয়ে গেল। আমার হাতে এই শাঁখা পলা আর গলায় এই রুদ্রাক্ষই ঠিক আছে। ও বাবা, 2 আনা পয়সা দাও না, হরি মটর খাবো। ও বাবা, দাও না 2 আনা। পরেশ চাটুর্যের ছেলে হয়ে কিনা হরি মটর খাবি? ছ্যা ছ্যা, ক্যাডবেরি খা, চকলেট খা, হরি মটর খেয়ে কি হবে? কই রে, কে কোথায় আছিস? আজ্ঞে বাবু। এনে ধর 10 টাকা, দোকান থেকে চকোলেট নিয়ে আয় দেখি খোকার জন্য। শিগগিরই যা। ধুত, একটু হরি মটর খাবো তা না, চকোলেট কিনে দিল। দেখি তো বাবার পকেটে 2 আনা আছে কিনা, নিজেই গিয়ে হরি মটর কিনে আনবো। বাহ, কি সুন্দর গোল পাথরটা, এটা দিয়ে গুলি খেলা যাবে। ও মা, কি সুন্দর! আমার গাড়িটা কেমন হলুদ হয়ে গেল। কি মজা, কি মজা। আচ্ছা, এবার ওই ভ্যান গাড়িটাকে হলুদ করে দিত। ভ্যান গাড়িটাও হলুদ হয়ে গেল। কি মজা, কি মজা। কি সর্বনাশ! তুই এটা কোত্থেকে পেলি? দেখেছ? দে দে, এক্ষুনি দে, দে শিগগির। না না, দেব না, আমি গুলি খেলবো। আরে কি হলোটা কি? আবার এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, ওই দেখো খোকার কাণ্ড দেখো। কি সর্বনাশ! হারামজাদা, দে দে শিগগিরই। না না, দেব না, এটা একটা ম্যাজিক গুলি, সবকিছু কি সুন্দর হলুদ হয়ে যায়। আমি দেব না। কি বিপদ! পরেশবাবু ডেঞ্জারাস পারসন, কিন্তু কিছুই তো করা যাবে না। উনি তো কোনো বেআইনি কাজ করছেন না, আর দান ধ্যানও তো কম করেন না। স্যার, মহিলা সমিতির চাঁদাটা দিতে হবে। গতবার তো 5000 দেওয়া হয়েছিল, এবার একটু বাড়াতে বলেছে। গোটা 500 টাকা বাড়িয়ে দিই স্যার। 500 টাকা বাড়িয়ে কি হবে? ওটা একেবারে 15,000 করে দাও। আগে 5000 থেকে একেবারে 15,000, একটু বেশি হয়ে গেল না স্যার? কার্পণ্য করো না পরিতোষ। মহিলা সমিতি, নারী অবলা, বুঝলে না? এই অবলাদের পাশে আমাদের মতো মান্যিগণ্যিরা না দাঁড়ালে ওদের দেখবে কে? আর তাছাড়া সমাজে থাকতে গেলে একটু করতেই হয়। বলি, স্ট্যাটাসটা তো রাখতে হবে, বুঝলে না? হ্যাঁ, ও তুমি বুঝবে না, যা বলছি তাই করো। গিন্নি, দেশ বিদেশ থেকে রাশি রাশি চিঠি আসছে, আমেরিকা, রাশিয়া, আমাকে ডিনারে, হ্যাঁ, আরে নৈশ ভোজে আমন্ত্রণ করেছে। খবরদার, কোনো ভোজে তোমায় খেতে হবে না। দেশ বিদেশের সুন্দরীদের চিঠি গো। এই দেখো না, সব নিজেদের ছবি পাঠিয়েছে আর লিখেছে, ডিয়ারেস্ট স্যার, আপনার পুরাতন পত্নীটি থাকুন, তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। আপনি তো উদার প্রকৃতির হিন্দু, আমাদের শুদ্ধি করে আপনার হারেমে ভর্তি করুন, নইলে বিষ খাবো। বিষ খাবো? আমলো যা, দূর হ মুখ পুড়ে, গলায় দেবার দড়িও জোটে না তোর। শোনো, ওই কড়া কড়া ইংরেজি আমি বুঝি না বাপু। আমার একটা মেম সেক্রেটারি এনে দাও, যে ওই চিঠিগুলো পড়বে আর আমি যা জবাব দেব তা লিখে পাঠাবে। ডিয়ার স্যার, আমি আপনার সাথে একবার নৈশ ভোজে ইচ্ছুক। মুখ পুরি,
লিখে দাও ড্যাম। হ্যাঁ, হায় হায়, এখন কি হবে? এ হারে সোনা তৈরি হলে সোনার দাম যে পড়ে যাবে। সোনা বাতিল করো, এখন প্ল্যাটিনাম আর রূপো চালাও। চারিদিকে হাহাকার পড়ে গেছে। যার যেখানে যত সোনা আছে যে কোনো মূল্যে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, কিছু সুবিধাবাদী মানুষ এই সুযোগে যত পারছে সোনা কিনে ঘর বোঝাই করছে। কি বলেন? 8 আনা ভরি? কোথায় 80 টাকা ভরি সোনা, তা কিনা 8 আনা? আরে বাবা, এই বেলা বেচে দিন, নয়তো পরে বিনা পয়সায় বিলোতে হবে, বুঝলেন? ঠিক আছে, 8 আনাই দিন। সারা জীবনের সঞ্চয় এভাবে চলে যাবে, ভাবা যায়? সোনা চাই, সোনা, খাঁটি সোনা, মাত্র 10 আনা ভরি। 1 ভরি সোনা কিনলে 1 ভরি বিনামূল্যে। এ সুযোগ হাতছাড়া করবেন না। চলো ভাই চলো, এই বেলা কিছু সোনা কিনে ফেলি। ধুর, এর চেয়ে আলু পটলের দাম বেশি মশাই। সোনা দিয়ে কি হবে? 12 আনা কিলো সোনা, 12 আনা কিলো। দেখি ভাই, কেজি 2 সোনা দাও। এই ল্যান বাবু, পাও। হুম, প্ল্যাটিনামও হয়তো সস্তায় তৈরি হবে। এখন রেডিয়াম বা ইউরেনিয়াম স্ট্যান্ডার্ড করা হোক, কিংবা প্রাচীনকালের মতো বিনিময় প্রথায় লেনদেন করা হোক। ইউরোপের 10 জন নামজাদা বিজ্ঞানী চিঠি লিখে জানিয়েছেন যে পরেশবাবু যদি সোনার রহস্য প্রকাশ করেন তবে তারা চেষ্টা করবেন যাতে তিনি রসায়ন, পদার্থবিদ্যা আর শান্তি এই 3টি বিষয়ের জন্য নোবেল প্রাইজ একসঙ্গেই পান। এই নিখ্যাত ওই মুখপুরীদের প্রেমপত্র লিখে দাও গো ম্যাম, ড্যাম। এভাবে সোনার বাজার নষ্ট করা? ভারত সরকার এখনই পরেশ বেটাকে ধরে আনুক। পরেশবাবু সোনা উৎপাদন চালিয়ে যাক, বরং সোনাকে কি করে লোহার মতো শক্ত করা যায় তাই ভাবুক। সোনার খুর পেলে তবেই আমি দাঁড়ি কামাবো। মহাশয়, আপনাকে পরম সাদরে নিমন্ত্রণ করছি। আপনি আমাদের দেশে এসে বাস করুন। খাসা জায়গা, আমরা আপনাকে এখানে মাথার মণি করে রাখব। মস্কো শহরে 100 একর জমির উপর একটা সুন্দর প্রাসাদ আপনাকে থাকার জন্য উপহার দিব। এখানে মহানন্দে থাকুন আর মন মন সোনা ফলান। ওরে বাবা, এত কঠিন কঠিন ইংরেজি বুঝি না বাপু। এ নিঘাত ওই মুখপুরীদের চিঠি, কোনো কাজ নেই গা, দিন রাত শুধু ছাই ভস্য লেখা। উত্তরে লিখে দাও গো ম্যাম, ড্যাম। হ্যাঁ, পরেশবাবু এই হারে সোনা ফলাচ্ছে যে সোনার দাম এখন ইট পাথরের সমান হয়ে গেছে। লোকটিকে এখনই দেশ থেকে তাড়াও, নইলে সর্বনাশ হয়ে যাবে। স্যার, মিস্টার মাখনলাল চুনাওয়ালা তার পার্টিতে আপনাকে নিমন্ত্রণ জানিয়েছেন আজ সন্ধ্যায়। মিস্টার মাখনলাল, সেই বিরাট শিল্পপতি মাখনলাল চুনাওয়ালার পার্টি? তবে তো যেতেই হয়। আমি হলাম গিয়ে বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দেশ বিদেশে আমার নাম ডাক। এ সমস্ত পার্টি টার্টি এখন একটু ভিজিট করা দরকার, বুঝলে না? বলি, স্ট্যাটাসটা তো রাখতে হবে। কিন্তু স্যার, বড় লোকদের পার্টি, বুঝতেই তো পারছেন। ও তুমি কিছু ভেবো না পরিতোষ, পরেশ চাটুর্যকে কাজ করা যে সে লোকের কম্য নয়। আছেন পরেশ বাবু, কি সৌভাগ্য আমাদের আপনার মতো মহান হস্তির পায়ের ধুলো পরিয়ে আমার পার্টির অবসান হয়ে গেল। আরে না না, কি যে বলেন মাখন বাবু। নিন নিন পরেশ বাবু। হ্যাঁ, এটা কি? আমি তো সুরাপান করি না মাখন বাবু।
মদিরা পান করেন না? আরে কুচু হবে না, সোসাইটিতে থাকতে গেলে এসব একটু আধটু চালাতে হয়, বুঝলেন কি না বুঝলেন? বটে, তবে দিন। ওরে বাবা, এ কি হলো? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছে, মাথাটা যেন কেমন কেমন করছে। ওরে বাবা রে, ওরে বাবা। এই বেয়ারা, এরা দাও, এরা দাও, মুঝে আর মদিরা দাও। সোসাইটিতে থাকতে গেলে একটু মদিরা খেতে হয়। পরেশ বাবু, কি হলো পরেশ বাবু, আপনি ঠিক আছেন তো? আলবাত আলবাত ঠিক আছি আমি, মিস্টার চুনোলা। চুনাওয়ালা, চুনাওয়ালা। ওই হলো আমি পরেশ চাটুর্যে, বিখ্যাত শিল্পপতি। দেশ বিদেশে আমার নাম ডাক। আমাকে কাজ করবে এমন পাত্র এই বিশ্বে নেই, বুঝলেন? ঠিক বাত, ঠিক বাত। বেটার নেশা হয়ে গেছে। তা পরেশ বাবু, আপনার এই কামিয়াবির রাজ কি আছে বলেন তো? কোনো জাদু ছড়ি পেলেন নাকি? জাদু ছড়ি? জাদু ছড়ি? আরে কিছু না, কিছু না। পাথর, পাথর যা ছোঁয়ালেই সব কিছু সোনা হয়ে যায়, বুঝলেন? এই যে, এই যে মূর্তিটা কিসের? হ্যাঁ, লোহার পরেশ বাবু। लोहार? छे, ए बेरा, मूर्ति को इधर लाओ। अब देखो लोहे का मूर्ति अब कैसे सोने का हो जाता है। আচ্ছা চুনালা, এবার তবে আমি চলি। गुड नाइट, गुड नाइट। तो ये बात है, काले न्यूज पे देना है। পাথর ছুঁয়ে সোনা তৈরি, পরেশ বাবুর পর্দা ফাঁস। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, পরেশ বাবুর পরশ পাথর, একটি পাথরে লক্ষ টাকার সোনা। আজকের তাজা খবর, আজকের তাজা খবর। হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো! কি কুক্ষণেই যে কাল রাতে ওই হারামদাদা মাখনলালের পার্টিতে গিয়েছিলুম, আর ওই ছাই বর্ষ গিলে সব বলে ফেললুম। চারিদিকের কাগজে লেখালেখি হই হই পড়ে গেছে। এখন সব ছেড়ে পালানো ছাড়া যে গতি নেই। ওগো, যদি শান্তিতে থাকতেই না পারি, তবে অমন ধন দৌলত নিয়ে কি হবে? সব্বনেশে পাথরটাকে বিদেয় করো, সব সোনা গঙ্গায় ফেলে দিয়ে কাশিবাস করবে চলো। হ্যাঁ, এখন কি করি? হ্যাঁ, এই ধরো পরিতোষ, এটাকে আজই ধ্বংস করে ফেলো, পুড়িয়ে অ্যাসিডে গলিয়ে যেভাবে পারো। আগে গিন্নি, গিন্নি, লোটা কম্বল গোটাও, আর এদেশে নয়, এখুনি কাশি পালাবো। চলো বাপু, আরে ধন দৌলত নয়, ও সুখের চেয়ে স্বস্তি ভালো। আমি এখন কি করি? কোথায় ফেলি এটাকে? ওরে বাবা, কেউ যদি দেখে ফেলে তখন? না, এটাকে গিলে ফেলি। জলদি জলদি আসেন হুজুর, বিশ্বাস বাবু পাগল হয়ে গেছে। হ্যাঁ, সে কি হলো আবার? ওরে বাবা রে, মরে গেলুম রে, পেটে কি ব্যথা! কেন পরিতোষ, পেটে ব্যথা কেন? কি খেয়েছো? তেলে ভাজা? হবে না, দিনে দুপুরে ঘট ঘট করে চা গিলবে আর ফুক ফুক করে সিগারেট টানবে, তা ওর পেটে ব্যথা হবে না তো কি আমাদের হবে? আরে না না, ওই পাথরটা। পাথরটা? পাথরটা কি? আগে গিলে ফেলেছি। সে কি? হ্যাঁ, স্যার বললেন ফেলে দিতে। কোথায় ফেলবো, কোথায় ফেলবো? কেউ যদি দেখে ফেলে, সে যদি তুলে এনে আবার সোনা ফলায়, তখন? তাই গিলে ফেললাম। ওরে বাবা, পেটে কি ব্যথা! কি করি, কি করি? উরি বাবা রে,
মরে গেলুম রে বাবা। বেশ করেছো বাবা। ও বাবা, ওরে ডাক্তার ডাক, ডাক্তার ডাক। বিশেষ ক্ষতি নেই, অমন একাত্তি পাথর পেটে থাকা ভালো। ভেজাল খেয়ে খেয়ে আমাদের যা হজম শক্তি হয়েছে, কুমিরগুলোকে দেখেন না, ভারী শিকার গেলার পর 2-4টে পাথরও গিলে ফেলে শিকারটা ভালো করে হজম করার জন্য। হ্যাঁ, बहुत बढ़िया। मतलब डॉक्टर साहेब, हर आदमी को रोज खाने का बाद 1-2 पत्थर खाना चाहिए। শুনুন, আগে ওর একটা পেটের ফটো তুলতে হবে। পেটের ঠিক কোনখানে পাথরটা আছে না জেনে তো আর পেটটা কাটা যাবে না। হ্যাঁ, না আমার পেট কাটা কেন? পাথর হজম করা যাবে না ডাক্তারবাবু? কি আশ্চর্য, পাথরটা পেটের মধ্যে আগের চেয়ে ছোট হয়ে গেছে। দেখি, এই যে পেটের মধ্যে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, তবে কি বেটা ওটা সত্যি হজম করে ফেলেছে? কি আশ্চর্য! আরে পাথরটা নেই, পুরোটাই হজম করে ফেলেছে। হ্যাঁ, এ কি, যেখানে যত সোনা ছিল সব লোহা হয়ে যাচ্ছে। অমন স্বাদের সোনার ঘড়িটা আগের মতো নিকেলের হয়ে গেল। ও মা গো, আমার সব সোনার গয়না লোহার হয়ে গেল গা। আমার সাধের সাতনড়ি হাতটাও লোহার হয়ে গেল। হায় 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 হায়, আমার সোনার বাটি, সোনার ঘটি সব কেমন লোহার হয়ে যাচ্ছে। ঘরে আর সোনা বলতে কিচ্ছু নেই, সবই লোহা। আমার হলুদ গাড়ি কেমন কালো হয়ে গেল। ও মা, দেখো না, আমার হলুদ গাড়ি কেমন কালো হয়ে গেল। এই বেশ ভালো হলো। সেন্ট ফ্রান্সিস আর পরমহংসদেব খাঁটি কথাই বলে গেছেন, কামিনী আর কাঞ্চন দুই রাবিশ, লোহার তুল্য কিছুই নেই। ভাই পরিতোষ, আমার এই বিপুল লোহার সম্পত্তি তোমায় সব দিল। আমি চললুম কাশী, বাবা বিশ্বনাথের চরণে বাকি জীবনটা কাটাবো। অনেক হয়েছে সুখভোগ, এখন একটু শান্তিতে থাকি।